চলো দেখো, এটা এসএসসি জিডি একটি সেট ক্লাস রয়েছে, রিজনিং এর রয়েছে। আর দেখো কোন কোন জায়গা, কোন প্রশ্নের কোন জায়গা তোমরা টাচ করবা তো খুবই দ্রুত করতে পারবা, সেই জিনিসগুলো কিন্তু এখানে এই ভিডিওর মাধ্যমে, এই যে একটি সেট রয়েছে, 20টা রিজনিং রয়েছে, সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করব। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করি। যেরকম আমি বলেছিলাম কি এসএসসি জিডি রিজনিং এর এসএসসি জিডির যে প্র্যাকটিস সেট ক্লাস রয়েছে, দুটো করে সপ্তাহে আমি প্রোভাইড করব, ম্যাথ এবং রিজনিং এর। আর ডব্লিউপি কেপির কথা বলেছিলাম কি শনি এবং রবিবার তাদের ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস সেট ক্লাস প্রোভাইড করবো। এইভাবেই ক্লাসগুলো চলছে। তো আজকে নিয়েছি আমি রিজনিং। তো দেখো এর পিডিএফ গুলো কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়ে থাকি। তো তোমরা নিচে ডিসক্রিপশনে লিংক পাওয়া, সেখান থেকে যেতে পারবা। বা টেলিগ্রামে যখন যাবা, এটা কুইক ম্যাথ যদি সার্চ করে নাও, কুইক ম্যাথ, তো সেখান থেকেও কিন্তু পেয়ে যাবা টেলিগ্রাম চ্যানেলে। ক্লিয়ার? তো চলো আজকে স্টার্ট করি। এখান থেকে দেখো কোন কোন জায়গা তোমরা টাচ করবে, তো খুবই দ্রুত করতে পারবে। এটা তো ডাইসের রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, ঠিক না? তো দেখো ডাইসের কি হয় কি কি এখানে বলে কি বিপরীতের বেশিরভাগ চাইবে এইগুলোতে, এসএসসি জিডিতে বেশির ক্ষেত্রে বিপরীত চাই। দেখো একের বিপরীতের কথা বলছে, এখানে বলছে একটি পাশের দুটি অবস্থান নিচে দেওয়া হলো, পাশের যে তলে এক লেখা আছে তার বিপরীত তলে কি থাকবে। ভালো করে বুঝো, এখানে তিন টাইপের হয়, তিনটি টাইপের হয়, এটা একটা টাইপ ওদের। এটার সব থেকে বেশি জিজ্ঞেস করা হয়। তো এখানে দেখো কমন টাইপ, এটা কমন টাইপ বলতে কমন সংখ্যা খোঁজা। একটা থাকে, কোনোটাই কমন থাকে না, একটা থাকে তিনটা, যে কোনোটা কমন থাকে না, আর একটা থাকে কি দুটো তিনটা দেওয়া থাকবে, দু তিনটা দুটো দুটো করে কমন থাকবে। একটা হলো একটা কমন থাকবে, একটাতে হলো দুটো কমন থাকবে, একটাতে কোনো কমনই থাকবে না। এই তিনটি টাইপ হয়। তো এখানে যে টাইপটা রয়েছে অনলি ওয়ান কমন রয়েছে, সেটাকে কি করতে হয়, ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিতে হয়। এবার যদি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিই, দেখো 2 এর পরে 4 হবে, 1 হবে, তারপরে এখানে দেখো 2 3 5 হয়ে যাবে, তবে ক্লক ওয়াইজ 2 3 5 2 4 1। তো দেখো একের বিপরীত আমরা পেয়ে গেলাম 5 কে। তো এভাবে করে করতে হয়। ক্লিয়ার? তো এখানে আমাদের 4 নম্বরটা রাইট হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। ৩ ধরনেরই থাকে। একটা কমন থাকে ডাইসে, তারপরে দ্বিতীয় দুটো কমন থাকে, তারপরে কোনো কমনই থাকে না। ক্লিয়ার? তো এটা একটা টাইপ চলে গেল। আমি প্র্যাকটিস সেট করাবো, সবগুলোই নেব। এটাতে একটা ছিল। দেখো এখানে দেখে নাও কি বলতে চাইছে, নিম্নলিখিত প্রশ্ন প্রদত্ত বিকল্প থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন। তো এখানে আমি প্রথমটা যদি দেখি, এগুলোতে জাস্ট ভালো করে দেখতে হয়। দেখো একটা ছিল, ৩টা হয়ে গেল, মানে দুটো বেড়েছে। এটাতে দেখছি 4টা বেড়ে গেছে, আর এটাতে দেখছি 6টা বেড়ে গেছে। এটাতে কটা বাড়বে? 8টা বেড়ে যাবে তবে। তো দেখো 6টা এটাতে বেড়েছিল, এটাতে 8টা বেড়ে যাবে। তো এই সংখ্যাটাই হবে, কারণ এখানে কমতির কোনো চান্সই থাকবে না। তো এখানে কি হয়ে গেল, ১ নম্বরটা আমাদের রাইট হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এখানে সিরিজের মতো চললো কিন্তু এটা। এবার দেখে নাও, এটা কাগজ ভাঁজ করা কাগজের মতো যেটা থাকে। আচ্ছা আমি পড়ছি। প্রশ্ন চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে একটি কাগজ টুকরোকে ভাঁজ করা হয় এবং ছিদ্র করা হয়। ভাঁজ খোলা হলে কাগজটি কেমন দেখাবে তা প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে নির্বাচন করতে হবে। খুবই দারুণ। দেখো ওপর থেকে ভাঁজ করে নিয়েছে, এখানে ভাঁজ করে বসালো। তারপরে এই যে জায়গা, এইটুকু যে ভাঁজ ছিল এটাতে, সেটাকে আবার এখানে ভাঁজ করলো। ভাঁজ করার পর দুটো ছিদ্র করলে, একটা বড় ছিদ্র, একটা ছোট ছিদ্র। এটা যখন ভাঁজ খুলবা, তো এই বড় ছিদ্রটা তো আবার এইদিকে চলে আসবে। আর এই যে দাগে পড়বে না, এটা দাগে পড়ে গেল। আমি আচ্ছা করে দিচ্ছি। দাগে পড়বে না, বাট এখানে চলে আসবে, আর ছোট ছিদ্রটা তার পাশে থাকবে। তো সেম ভাবে যদি ওপর থেকে খোলো, তো এক বড় ছিদ্রটা এখানে, তারপরে ছোট ছিদ্র, তারপরে আবার ছোট ছিদ্র, তারপরে বড় ছিদ্রটা, ঠিক না? বড় বড় ছিদ্র সব পাশেই থাকবে। তো দেখো এটা কখনো হতে পারে না। এটা দেখো ওপরেই চলে গেছে ছিদ্রগুলো। আচ্ছা উল্টো দিকে কখনো যাবে কি ছিদ্রটা? যাবেই না। তো এখানে ২ নম্বরটা আমাদের রাইট রয়েছে। আশা করি ক্লিয়ার। এবার দেখো, আচ্ছা সিরিজের কথা বলি। সিরিজ, এটা লেটার সিরিজ রয়েছে যেহেতু, সিরিজের সবথেকে দ্রুত করবা কিভাবে? দেখো প্রত্যেকটা এবিসিডির যতগুলো লেটার রয়েছে, প্রত্যেকটা জেনে নাও বিপরীত নম্বরিং কত কত নম্বরে কি রয়েছে। দেখো আমি যদি বলি আর কততে রয়েছে, 18তে রয়েছে, ও কততে রয়েছে, 15তে রয়েছে, এল কততে রয়েছে, 12তে রয়েছে, আই কততে, 9 রয়েছে, আর এফ কততে রয়েছে, 6 রয়েছে। তো এবার দেখো নিজে থেকেই প্যাটার্ন বুঝতে পেরে গেলা, 3 3 করে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তো তোমাদের এখানের কথা কম সময় লাগানোর জন্য আমি একটা জিনিস বলবো, তোমরা লেখে করতে যেও না কি এটা ১ নম্বরে আছে, এটা ২ নম্বরে আছে, এটা ৩ নম্বরে আছে। অনেক সময় যাবে। কারণ ওখানে এক্সামে অতগুলো সময় পাবে না। ৩ যদি এখানে মাইনাস করো, ৬ থেকে ৩ মাইনাস করলে কত? ৩ থাকবে। ৩ এ কি থাকে? সি থাকে।
ঠিক না? হয়ে গেল ১ নম্বর রাইট। ক্লিয়ার? আমি সেই জিনিসগুলো বলবোই কিন্তু যে জিনিসগুলো তোমরা যদি করো, একটু করে ধ্যান দাও, দেখবে এক্সামে কিন্তু অনেক কম সময় লাগবে। দেখো এখানে যদি বলি কি এটা দেখো নিচের শব্দগুলোকে অভিধানের ক্রম অনুসারে সাজান। ক্রম অনুসারে সাজান বলতে এখানে বুঝাতে চাইছে যেরকম আমরা কি করি এ, বি, সি, ডি আকারে ডিকশনারি অর্ডার থাকে সেরকম এটা ডিকশনারি অর্ডারই বলছে অভিধান মানে ডিকশনারি ইংলিশ। ঠিক না? তো প্রথমে এ কে পাই, তারপরে বি কে পাই, তারপরে সি কে পাই, তারপরে ডি কে পাই। সেম ভাবে এখানে কন্ডিশন গুলো হবে। আর এখানে খুব সহজ জিনিস কোনটা জানো? কি দেখো যেগুলো মিলে যাচ্ছে সেগুলোকে কেটে দাও। তারপরে যেটা মিলে যাচ্ছে সেটাকেও কেটে দাও। তারপরে যেটা মিলে যাচ্ছে কেটে দাও। তারপরে যেটা মিলে যাচ্ছে কেটে দাও। দেখো তারপরে দেখো আর রয়েছে, আই রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, আর রয়েছে। এখান থেকে আমাদের আর 18 তে থাকে, আই 9 এ থাকে, এ 1 এ থাকে, এটাও এ আছে 1 এ থাকবে। ঠিক না? 1 এ থাকবে। তারপরে আর আবার 18 থাকবে। মুদ্রার জিনিস আমরা যদি ১ম দেখতে চাই তো হতে পারে ৩ হতে পারে বা ৪ হতে পারে। ঠিক না? তো এবার এখানে দেখো দুটোতে এ রয়েছে। তারপরের সংখ্যাটা দেখে নিব তবে। এটা ১৪ তে রয়েছে, এটা আমাদের ২ এ রয়েছে। তো একটা জিনিস ভাবো কোনটা ১ নম্বরে হবে? এটা না এটা? এটা দেখো ২ এ রয়েছে বি টা। আর এখানে ১৪ যে দ্বিতীয়টা রয়েছে আর এটা ১৪ নম্বরে রয়েছে। তো ডিকশনারি অর্ডার হিসাবে এটা কিন্তু ১ নম্বরে থাকবে। কে ১ নম্বরে থাকবে? ৪ নম্বরটা ১ নম্বরে থাকবে। আর এটা ডিকশনারি অর্ডার অনুসারে ২ নম্বরে থাকবে। কে ৩ নম্বরটা ২ নম্বরে থাকবে। ক্লিয়ার? এবার দেখো ৪ কোন অপশনে রয়েছে ১ম। তো ৪ দুটোতেই রয়েছে। তো এই দুটো সংখ্যা এই মতোই আউট হয়ে গেল। ক্লিয়ার? এবার বেঁচে গেল এই দুটো। এবার দেখো ৯ নম্বর চলে আসবে। এই দুটো যখনই শেষ হলো তো ৯ নম্বর চলে আসবে। কারণ ১ নম্বর আর এখানে ৫ নম্বর যেটা আছে সেটা কিন্তু ১৮ রয়েছে। তো এটা ২ নম্বরটা আমাদের ৩ নম্বরে চলে আসবে। ঠিক? এবারে একটা জিনিস বুঝো ১৮ রয়েছে এটাতেও এটাও ১৮। এটাতে যদি দেখো ইউটা ২১ এ থাকে আর যদি এখানে ১৮ র পরে দেখো তো এ রয়েছে তো এ আমাদের ১ এ থাকে। ক্লিয়ার? তো এখানে যদি একটু কন্ডিশন দেখবা তো এটা কিন্তু এটার আগে থাকবে। ঠিক না? কারণ ১৮ র পরে এ আছে। তো এখানে এটা ৪ নম্বরে হয়ে যাবে ৫ টা। এটা কত ৪ নম্বরে আর এটাকে দেখবা তো এটা ৫ নম্বরে চলে আসবে। তো এটা কোথায় রয়েছে দেখে নাও। দেখে নাও ৩ নম্বরটাতে পারফেক্টলি ভাবে রয়েছে। ক্লিয়ার? খুব সহজ থাকে এগুলো। বাট তোমাকে জিনিসগুলো বুঝতে হবে সেইগুলো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট এ কি করবা? এটা তো ৫ টা বলা আছে ৫ বন্ধু বসে আছে। কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে। কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু বসে আছে। কজন রয়েছে? ৫ জন রয়েছে। এখানে অনেক ছেলের আমি দেখেছি ডান বামে প্রবলেম হয়ে যায়। তো দেখো এটা কটা হলো? ৪ টা হলো আর একটা আমি এখানে দিয়েছি ৫ টা। এখানে কেন্দ্রের দিকে যেহেতু মুখ করে আছে, তো আমি যদি এখানে দাঁড়াই, নিজেকে বসিয়ে দেখে নেব। ওখানে তোমার ডান হাত ডান দিক আর বাঁ হাত বাঁ দিক। তো আমি যদি এখানে নিজেকে বসাই তো আমার ডান হাত এদিকে হয়ে যাবে। তো ডান দিক হয়ে যাবে এটা। ঠিক? আর এদিকে বাঁ দিক হয়ে যাবে। বাট আমার কথা একটা মনে রাখবা যে তোমার হাত যেদিকে থাকবে সেদিকে কিন্তু ডান হাত ডান দিক, বাঁ হাত বাঁ দিক। তো এখানে বলা থাকবে বি বসে আছে সি এর বাঁ দিকে। সি আমি বসাবো এখানে। সি এর কি বলছে? বাঁ দিকে বসে আছে। সি এর বাঁ দিকে কোন দিকে হয়? এদিকে হয়। ঠিক? এবার বলছে জি এবং এখানে বলছে জি এবং এইচ এর মধ্যে কেউ সি এর ঠিক পাশে বসেইনি। এই দুটো কন্ডিশন থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার কি এইচ এইচ বা জি এই দুটো যে আছে সি এর পাশে বসতে পারে না। এই দুটো ঘরেই বসবে। আর বাকি থাকলো আমাদের আর একটা সংখ্যা সেটা রয়েছে পি। তো অবশ্যই এইটা পিটা বসে যাবে এর পাশে। কারণ দুটো সংখ্যা তো এখানেই বসবে। এবার দেখো এখান থেকেও বুঝতে পারতাম আমরা। বাট আমাদের অলরেডি বলে দিয়েছে। এইচ বসে আছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। পি এখানে বসে আছে। প্রথম দ্বিতীয় স্থানে কে বসে আছে? এইচ বসে আছে। তারপরে যেটা ফাঁকা থাকলো সেটা জি রয়েছে। এবার কি বলতে চাইছে এখানে? জি এর ঠিক বাঁ দিকে কে আছে? জি এর ঠিক বাঁ দিকে। জি এর এদিকে ডান দিক, এদিকে তার বাঁ দিক। তো বাঁ দিকে বসে আছে পি। তো এটা আমাদের হয়ে যাবে ১ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চলো দেখো এটা দর্পণ প্রতিবিম্ব রয়েছে। যদি এম দর্পণটি চিত্রের ডান দিকে স্থাপন করা হয়, এটা বাঁ দিকে আছে এদিকে ডান দিকে যদি স্থাপন করা হয় তাহলে প্রদত্ত চিত্রের মধ্যে থেকে সঠিক প্রতিবিম্বটি নির্বাচন করতে বলছে। তো দেখো এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবা কাছের জিনিস কাছে আর দূরের জিনিস দূরে হয়। এটা ঘিরা রয়েছে। তো কাছের জিনিস কাছে আর দূরের জিনিস দূরে। এইটা যদি আমি আঁকি তো এভাবে করে আসবে। ঠিক না? তারপরে
তারপরে তার মাঝখানে এটা যাবে একটা এইভাবে করে অংশটা, তারপরে এইভাবে করে যাবে, তারপরে আবার এভাবে করে হবে। ঠিক না? আচ্ছা এটাও এভাবে ছিল। এটা এভাবে করে যাবে, এইভাবে হবে। এই যে জায়গাটা একটু আমি মিস করলাম কি, আচ্ছা আমি এগুলো ছবি আঁকতে হবে না ওখানে। জাস্ট আমি বুঝানোর খাতিরে আঁকছি কি কাছের জিনিস কাছে থাকে, দূরের জিনিস দূরে থাকে। তো এরকম কোন অবস্থাটা রয়েছে? এটা রয়েছে, এটা তো এইদিকেই চলে গেছে। এটা তো কখনো হতে পারে না, এটাও হতে পারে না। দেখো এটা এই অপশনটা। তো এখানে আমাদের ২ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখে নাও ৮ নম্বরটা কি বলছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি এটাকে এটা লেখা হয়, তো এটাকে এটা লেখা হয়, তাহলে এটাকে কি লেখা হবে? তো দেখো আমি যখন এটাকে তাকাবো তো দেখতে পাচ্ছি এটারই সংখ্যাগুলো এটাতে রয়েছে। তো আমি দেখো আমি তো তোমাদেরকে কি করছি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক না? তো এখানে যদি আমি বসাই তো দেখো প্রত্যেকটা সংখ্যা এদিক ওদিক হয়েছে, আর কিছুই কন্ডিশন হয়নি। দেখো মাঝখানের যে সংখ্যাটা রয়েছে এখানে চলে এসছে, আর দেখো সিটা এখানের যে এদিকে চলে এসছে, এসটা এদিকে চলে এসছে, এফটা এদিকে চলে এসছে, আর আরটা এদিকে চলে এসছে। সেম ভাবে এটাও দেখবা, আমি দ্বিতীয়টাও করছি কিভাবে রয়েছে। এগুলো দেখে বুঝে যাবা। আর এগুলো লিখবে না এইভাবে করে, জাস্ট আমি তোমাদের ক্লিয়ারিটির জন্য এগুলো একটু সাজাচ্ছি। তো দেখে নাও এখানেও সেম ভাবে রয়েছে। সরি ওয়ান সেকেন্ড, সরি সরি ওয়ান, আমি দেখো এই এটার পর এটা ঠিক না, আমি লাস্টটা বসে দিয়েছি। তো এটা তো এখানে খেয়াল করে দেখো একটা, যে আইটা এদিকে চলে আসলো, এটা তো দেখো মাঝখানেরটা ওর এখানে চলে এসেছিল ঠিক না, টিটা এখানে চলে আসছে, লাস্টেরটা এখানে চলে এসছে, আইসটা এখানে চলে এসছে, আর একটা আরটা এদিকে চলে এসছে। তো এইভাবে করে হয়েছে। তো এখানেও দেখবা আমরা এই দুটো যে যে যা কিছু ডাটা পেলাম, সেই ডাটাটা এখানে ইউজ করব। আমরা দেখলাম মাঝখানেটা একেবারে শেষে চলে যাচ্ছে ঠিক না, আর একটা যেটা ওরে আসছে, তারপরে দ্বিতীয়টার এই আইসটাও কিন্তু ওরে চলে যাচ্ছে। ঠিক? আইসটাও তবে আমাদের এখানে হয়ে যাবে। দুটো ওরের পেয়ে গেলাম। এসটা দেখো যদি ফার্স্টটার দেখি এটা কোথায় গেছে? মানে এটার পাশে এসছে। তো এটারও পাশে চলে আসবে কে? এস চলে আসবে। ঠিক না? এখান থেকে চলে আসবে। এবার দেখো আমি যদি আরেকটা এই ওরেরটা সংখ্যাটাকে দেখি এসটাকে, তো ওরের এফটা কোথায় গেছে? এফটা মাঝখানে চলে গেছে। আর এখানেও দেখি যদি ওরের সংখ্যাটাকে টিটাকে দেখি তো মাঝখানে এসছে, তো এটাও আমাদের কি হয়ে যাবে? মাঝখানে চলে আসবে। ঠিক? এবার বেঁচে রইলো আমার ই। তো ই দ্বিতীয় রয়েছে। আরটা কোথায় এসছে? দেখো প্রথম সংখ্যার দ্বিতীয়টাতে। এখানেও যদি দেখি তো প্রথম সংখ্যার দ্বিতীয়টাতেই এসছে। তো এটাও আমাদের প্রথম সংখ্যার দ্বিতীয়টাতে আসবে। তো এটা আমাদের কি রয়েছে? রাইট রয়েছে। এইচ ই এস এস ও, এইচ ই এস এস ও। এখানে আমাদের ৩ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। দেখো ৯ নম্বরটাতে আমাদের কি বলছে? কোনো দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা পরস্পর স্থান বিনিয়োগ করলে সমীকরণটি সঠিক হবে। ভালো করে বুঝে নাও। এগুলোতে ২-১ টা ট্রিক হয়, কি ভাগের ট্রিকটা হয়, যে ভাগের সাথে যদি ইয়েটা হয়, তো আমরা ১ম থেকেই মিলাতে চালু করে দেব। দেখো খুব ইজি হয়। দেখো একে অপরে চেঞ্জ করে দাও। দেখো প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করতে বলে দিয়েছিল এখানে। তো আমরা কি করে নেব? চেঞ্জ করে দিব। তো দেখো যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, আর মাইনাস যেখানে আছে সেখানে প্লাস। এবার সংখ্যাগুলোও কিন্তু চেঞ্জ করতে বলছে। ৫ এর জায়গায় আমরা ৩ বসাতে পারবো এবং ৩ এর জায়গায় আমরা ৫ বসাতে পারবো। তো ৪ এর দেখো ভাগ রয়েছে, কাটলে কত? ৪, আর এটা দিয়ে গুণ করলে ৪ ৫ ২০, ২০ হয়ে যাবে। আর এখানে দেখো ৩ মাইনাস ৩ মাইনাস কত? ৯ প্লাস আমাদের ৫, ঠিক না? আর ৫, তারপরে আমাদের কত? এখানে দিয়ে ভাগ করে দিলাম। সেহেতু আমাদের কত? ৪। এটা ভাগ করলাম এখানে। তো এখানে ডাইরেক্ট করতে পারো। এটা দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ২০ হয়ে যাবে। আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি। এটা কত? ২০। ২০ থেকে ২০ আর ৩ যোগ করলে কত? ২৩। ২৩ থেকে আমরা ৯ বাদ করলে কত? ১০ হবে? ১০ হবে। অর্থাৎ ১ নম্বরটা আমাদের কখনো হতে পারে না। ১ নম্বরটা মানে রং রয়েছে, মানে ভুল রয়েছে। ক্লিয়ার? তো ১ নম্বরটা আমাদের ভুল হয়ে গেল। ২য় নম্বরটার দিকে আমরা চলে যাব। ২য় নম্বরটা কি রয়েছে দেখো। এখানে গুণ রয়েছে আর প্লাস রয়েছে। মানে প্লাসের জায়গায় গুণ আর গুণের জায়গায় প্লাস বসবে। এইটুকু ক্লিয়ার। তো ২ দিয়ে যদি কাটি তো কত? ৪ হয়ে যাবে। ঠিক না? এবার আচ্ছা সংখ্যাগুলো আমি চেঞ্জ করি নাই এখানে। সংখ্যাগুলো তোমাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক না? যে সংখ্যাগুলো রয়েছে তার সাথে সেগুলোকে চেঞ্জ করতে হবে। যেরকম ৯ রয়েছে। ৯ এর জায়গায় কি হয়ে যাবে? ৩ হয়ে যাবে। আর ৩ এর জায়গায় দেখো ৯ আর একে চেঞ্জ করতে হবে। এটা, এটা হয়ে যাবে। তো এইটুকু করতে হবে। এবার দেখো কাটলে কত? ৪। এবার দেখো এদিকে যদি গুণ করো তো কত? ১৫ হয়ে যাবে। মানে ৩ ৫ ১৫ মাইনাস
কত ৯ আর এদিকে প্লাস ৪। তো ৪ আর ১৫ যদি যোগ হয়ে যায় কত হয়ে যাবে? ১৯ হয়ে যাবে। ১৯ থেকে ৯ বাদ হলে ১০ হয়ে যাবে। তো আমাদের স্যাটিসফাই করে গেল ২ নম্বরটা। আশা করি ক্লিয়ার। নাহলে একটু রিপিট করে দেখো, প্রত্যেকটাকে বসে, বসে করা যায় এখানে। ঠিক? দেখো এখানে বলবে কি বলা রয়েছে, কিছু বিবৃতি দেওয়া রয়েছে। এত কিছু পড়ার দরকার নেই। কিছু বিবৃতি থাকবে আর সিদ্ধান্ত তোমাকে ঠিক কারেক্ট করতে হবে। দেখো এখানে বলছে কিছু ফেন হয় টেবিল। এখানে যে কথাটা বলেছে, কিছু, কিছু কথা যদি বলে তো এভাবে করে লাগাতে হয়। ঠিক না? তো এখানে যেটা কথা বলেছে, ফেনের কথা বলেছে। কিছু ফেন হয় টেবিল। সেটা বলছে টেবিল হয়। টেবিল হয়। তো এটা যদি কিছু ফেন টেবিল হয়, তারপরে বলছে সকল ফেন হয় ঘুড়ি। সকল ফেন, এখানে একটা আরো বলছে সকল ফেন মানে এই সবটাই ফেন কিন্তু ঘুড়ি রয়েছে, ঘুড়ি রয়েছে, ঠিক না? এবার দেখো আমরা সিদ্ধান্তে যাব। এখানে সিদ্ধান্তগুলো এই করব। কিছু ঘুড়ি হয় টেবিল, কিছু ঘুড়ি হয় টেবিল। এখানে ভালো করে বুঝবা। কিছু ঘুড়ি, এই যে ঘুড়ি রয়েছে, কিছু ঘুড়ি যে আছে তার কি আছে? টেবিল আছে। দেখো এখানে কেটে নিয়েছে। তো এখানে কিছু দাগ কেটে নিয়েছে। এখানেও কিছু কেটে রয়েছে। তো কিছু ঘুড়ি কিন্তু টেবিল আছে। কারণ দেখো কিছু অংশটাই কেটে রয়েছে। সেটা ১ নম্বরটা আমাদের এখানে রাইট হয়ে গেল। ভুল নেই কিন্তু ঠিকই বলেছে কথাটা। সকল টেবিল হয় ফেন। সকল টেবিল। এই সবটা টেবিল কিন্তু ফেন। দেখো কিছু অংশই আছে কিন্তু সকল কি আছে? নেই। তো এটা ভুল রয়েছে। এবার বলছে সকল ঘুড়ি হয় ফেন। এবার দেখো সকল ঘুড়ি। এখানে সকল ঘুড়ি যতটা ঘুড়ি আছে সবটা ফেন আছে কি? এটাতে প্রচন্ড ছেলে ফেঁসে যায়। এখানে বলতে চাইছে কথাটা সকল ঘুড়ি ফেন। এটা কখনো ঠিক না, এটা ভুল। এবার যদি উল্টোটা বলতো সকল ফেন কিন্তু ঘুড়ি। সকল ফেন কিন্তু ঘুড়ি, কিন্তু সকল ঘুড়ি কিন্তু ফেন না। দেখো ঘুড়ি পুরোটাই আছে। ঘুড়ি পুরোটা আছে। পুরো ফেনকে ইন্ডি আমি যদি এখানে দেখাই, এখানে মাঝখানে ছোট্ট করে ফেন আছে। তো আমি কি করব? সকল ফেন ঘুড়ি। কিন্তু আমি এরকম বলতে পারব না সকল ঘুড়ি ফ্যান। তো এখানে উল্টোটা বলেছে সকল ঘুড়ি হয় ফ্যান। সেহেতু এটা ভুল রয়েছে। তো অনলি ১ নম্বরকে অনুসরণ করে। ক্লিয়ার? তো এখানে শুধুমাত্র সিদ্ধান্ত ১ কে অনুসরণ করে। এটাকে তোমাকে ধ্যান রাখতে হবে। চলো ১১ নম্বরটা দেখো। ১১ নম্বরটা কি বলতে চাইছে এখানে? দেখো এখানে একটা জিনিস ক্লিয়ারিটি করে দিচ্ছি। এখানে একটু ভুল রয়েছে। এটা তো সবাইকে নম্বর দেওয়া হয়েছিল। এটা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে। এটা কি ভুল রয়েছে দেখে নাও। এখানে যদি দেখো এটাকে আমরা করব মিলাবো কি এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে চিহ্নগুলো এখানে প্লাস মাইনাস কোনো একটা চিহ্ন হবে। তারপরে এটাতে তোমাকে প্রুফ মানে আসবে, মিলবে মানে ১৬০ মিলবে। তো দেখো এখানে যতক্ষণ না একে ভাগ করবা ততক্ষণ মানে কি 0 তে আসবে না। কারণ যেহেতু ৩ রয়েছে আর সংখ্যাগুলো যোগ করে যদি প্রত্যেকটাকে যোগও করি তখনও কিন্তু হবে না। তো অবশ্যই এখানে একটা চিহ্ন যেটা হবে ভাগ চিহ্ন। আর এটা দিয়ে যদি কেটে দিই এটা ৫ চলে আসবে। দেখো ৫, ৫ যদি যোগ করি সেই ক্ষেত্রে আমাদের ১৬০ চলে আসে। তো মানে আমি চিহ্নগুলোতে দেখো প্লাস, প্লাস তারপরে ভাগ যদি বসাই আর সবটাকে যোগ করি তো ১৬০ হয়ে যায়। ঠিক সেম ভাবে যদি এটাতে যা করবা কিন্তু এটাতে সেমই করতে পাবা সেই সংখ্যাগুলো। যদি মিলে যায় সেটা কিন্তু আ রাইট হবে। ক্লিয়ার? তো এই চিহ্নটাতে আমরা কি বসাতে পারবো? ভাগ বসাতে পারবো। ঠিক? তো দেখো এখানে ৩০ নাই, এটা ৩ রয়েছে। ৩০ হবে না, এটা ৩ হবে। ৩ দিয়ে যদি ভাগ করো ৩ ৬ ১৮ এটা হবে ৬০ আর সবটাকে যদি যোগ করো তা আমাদের কত হয়ে যাচ্ছে? ২৯৫। ক্লিয়ার? এইটুকুই মিস ছিল। যারা এইটাকে টাচ করেছিল সেখানে তাদের কিন্তু এসএসসি তরফ থেকে সবাইকে ফুল নম্বর দেওয়া হয়েছিল। এটা যদি দেখো সেম ভাবে আমরা কাজ করতে পারবো কিন্তু এটা প্লাস, প্লাস আর এটা আমাদের কিন্তু ভাগ চিহ্ন। ১৫ দিয়ে ভাগ করলে এটা ৬ ১৫ কত হয়ে যায়? ৯০ হয়ে যায়। এগুলো যোগ করলে ৬ আর ৩ এ কত? ৯, ৯ আর ৮ এ আমাদের কত হয়ে যাবে? ৯ আর ৮ এ আমাদের ১৭, ১৭ ৭ হাতের ১, ৬, ৫ এ ১১, ১১ একে ১২। ১ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার? তো এভাবে করে তোমাদেরকে করতে হবে। দেখো এখানে সবচেয়ে ছেলেদের প্রবলেম হয় কি ৮ সংখ্যার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট জিজ্ঞেস করা সেটাতে। আমি বলব এটার সলিউশন কি রয়েছে, খুব তাড়াতাড়ি কি করে করতে পারো। ও দুটো তোমাকে যেমন কি না করতে হয়। দুটো না করতে হয়। ৮ জন শিক্ষক যতীন, অভি, গোপাল, হিনা, ঈশা, রোহিত, কাজল এবং লীলা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে
দেখে নাও এখানে আমি একটা টেবিল তৈরি করব। সেই টেবিলটা এরকম রয়েছে, আর কেন্দ্রের বিপরীত দিকে মানে বাইরের দিকে মুখ করে কিন্তু বসে বসে আছে। ঠিক, তো এদেরকে আমি বাইরের দিকে মুখ করে বসিয়ে দিলাম। তোমাদের একটা কাজ করার দরকার এখানে, কি দেখো, নিজেকে বসিয়ে দেখবা। এখানে যদি আমি নিজেকে বসাই আর বাইরের দিকে তাকাই, কোন দিকে আমার হাতটা থাকবে সেই দিকে কিন্তু সেরকম দিকগুলো হবে। এদিকে আমার হাত থাকবে ডান হাতটা, আর এদিকে আমার এদিকে ডান দিক এদিকে হবে, আর এদিকে আমাদের কোন দিকটা হয়ে যাবে, তো বাঁ দিক হয়ে যাবে, ঠিক না? এটা ক্লিয়ার কন্ডিশন। তোমার হাত নিজেকে বসিয়ে দেখবা, আর যেদিক তোমার হাত পড়বে ডান দিক ডান হাত, যে হাত যেদিকে পড়ছে ডান হাত তো ডান দিক, বাঁ হাত তো বাঁ দিক। ক্লিয়ার? আমি যখনই এখানে নিজেকে বসালাম আর যখনই বাইরের দিকে তাকলাম, তো অবশ্যই আমি দেখে নিলাম কি আমার হাতটা, যদি আমি এখানে বসাই তো আমার হাত অলরেডি এদিকে কি হয়ে যাবে, বাইরের দিকে যদি তাকাবো তো আমার যেদিকে যে হাতটা থাকবে সেই দিকে কিন্তু আমার সেই দিকটা হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো এবার তারপরে আসবো, অভি বসছে হিনার বাঁ দিকে দ্বিতীয় স্থানে। আমি হিনাকে যেখানে ধরে নাও একটা জায়গায় তোমাকে হিনাকে ধরতে হবে, ঠিক না? হিনাকে আমি যদি এখানে ধরি, হিনার কথাটা বলেছে, এখানে বলছে অভি বসেছে হিনার বাঁ দিকে দ্বিতীয় স্থানে। বাঁ দিকে, বাঁ দিক কোন দিকে, এখানে প্রথম স্থান, আর দ্বিতীয় স্থানে কে বসছে, অভি বসেছে। যা যা বলবে এখানে আমি সেটাই করে যাব। আর সব থেকে মেন পয়েন্টটা আমি বলছি, এখানে বলছে রোহিত বসেছে হিনার ডান দিকে তৃতীয় স্থানে। রোহিত যে বসে আছে হিনার ডান দিকে, হিনার ডান দিক কোন দিকে, এদিকে তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয়, কে বসে আছে, এটা রোহিতের কথা বলছে, রোহিত বসে আছে। ঠিক, এবার দেখো আমি যা যা মেন পয়েন্টটা কোথায় ধরতে হবে, এখানে যদি এদের রিলেটেড কিছু জিজ্ঞেস করা থাকে সেটা খুঁজবা। গোপাল বসেছে যতীনের ডান দিকে, এটাকে এখন নিব না আমরা, কারণ এদের তিনজনের রিলেটেড কিছু জিজ্ঞেস করেনি, বলেনি। দেখো কেন আমি বললাম এটাকে দুটো করে সাজাতে হবে, কারণ আমরা জানি না গোপাল বসছে যতীনের ডান দিকে দ্বিতীয় স্থানে, যদি আমি কোথাও বসে ভুল হওয়ার চান্স একদম থাকবে। এবার যদি আমি দ্বিতীয় দেখি কি এই তিনজনের রিলেটেড কিছু কি জিজ্ঞেস করেছে, যেরকম রোহিত বসেছে যতীনের বাঁ দিকে, তো রোহিত তো আমরা বসিয়ে দিয়েছি। তো এবার আমরা রোহিতের যে পেলাম সেটা থেকে কাজ হবে কিরকম, দেখো এখানে বলছে রোহিত বসেছে যতীনের বাঁ দিকে। আমি যদি যতীনকে এখানে বসাই, তো যতীন যেহেতু কোথায় বাইরের দিকে তাকাচ্ছে, তার বাঁ দিকে এদিকে হবে। আর কি বলছে, বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসেছে। কি দিকে বসে, দ্বিতীয়, প্রথম দ্বিতীয় স্থানে রোহিত বসেছে, কার, যতীনের। তো এখানে আমি যতীনকে বসাতে পারবো। ক্লিয়ার? ভালো করে বুঝো, এটা কি যার রিলেটেড জিজ্ঞেস করবে সেটাকে আমরা নিব। যখন এটাকে আমরা নিলাম, তো এখানে দেখো এটা তো যতীনটা ছিল, তো এবার আমি এটাকে নিতে পারবো। গোপাল বসেছে যতীনের ডান দিকে দ্বিতীয় স্থানে। গোপাল যতীনের ডান দিকে বসছে, এদিকে তার বাঁ দিক ছিল, কারণ বাইরের দিকে তাকালে তার বাঁ হাতটা এদিকে হতো, আর ডান দিক এদিকে ছিল। তো গোপাল ডান দিকে দ্বিতীয় স্থানে বসছে, প্রথম স্থান দ্বিতীয় স্থান, কে বসছে, গোপাল। আশা করি এক একটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে। আমি কোন পয়েন্টটা তোমাকে ধরতে বললাম এক্সামের জন্য, প্র্যাকটিসের জন্য, কি এদের যেটা প্রথম বলবে তার রিলেটেড গুলো মানে খুঁজতে থাকবা, তো বেশি তাড়াতাড়ি হবে। এবার দেখো এটাও হয়ে গেল। এবার বলছে কাজল বসেছে ঈশার বাঁ দিকে তৃতীয় স্থানে। দেখো এর রিলেটেড কিন্তু কেউই নেই, বাট আমি আমার এখানে আর বেশি ঘরও নাই, তিনটাই ঘর রয়েছে, তো আমি বসাতে পারবো এখানে। কাজল বসেছে, এই তিনটাই ঘরে ওরা বসবে। কাজল বসেছে ঈশার বাঁ দিকে তৃতীয় স্থানে। আমি যদি ঈশাকে এখানে বসাই, তার বাঁ দিকে তৃতীয় স্থান হয়ে যাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান, তো এখানে বসে যাবে ঈশা, ঠিক না? তো তার তৃতীয় স্থানে কে বসছে, কাজল বসেছে। ক্লিয়ার? এবার যেটা থেকে গেল, তো বাকি যেটা থেকেছে সেটা সে বসে যাবে এখানে। কে বসে যাবে, লীলা বসে যাবে। এবার চাইছেটা কি দেখে নাও, অভির ঠিক বাঁ পাশে কে বসে আছে, অভির ঠিক বাঁ পাশে, অভির বাঁ পাশে কে বসে আছে, অভি এখানে রয়েছে, বাইরের দিকে তাকাচ্ছে, তুমি এখানে বসেছো বাইরের দিকে তাকাচ্ছ, তোমার বাঁ হাত এই সাইডে থাকবে। তা আমি তো আর দিকগুলো তো বারবার করে বলে দিলাম। তো এখানে কে হয়ে যাওয়া, বাঁ দিকে, অভির বাঁ দিকে হয়ে গেল আমাদের কে, যতীন। তো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের ৪ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি এক একটা পয়েন্ট বুঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো এটাই আমাদের রাইট হয়ে যাবে। এখানে ঠিকঠাক ভাবে বলছিল অভির ঠিক বাঁ পাশে, বাম পাশে কে বসেছে, আমরা পেয়ে গেলাম যতীন বসে। ক্লিয়ার? তো এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো যদি ধরে করো দেখবে কম সময় লাগবে। দেখো এটার কি বলছে,
এদের প্রদত্ত বিকল্প চিত্র থেকে প্রশ্ন চিত্রটি লুকোনো বা নিহিত আছে এমন চিত্রটি নিবে। এখানে এই চিত্রটা এর মধ্যে লুকিয়ে রয়েছে সেটাকে বের করতে হবে। এই চিত্রটাকে খুঁজো এর মধ্যে এই চারটার মধ্যে কোনটাতে রয়েছে। তা আমি যদি দেখি এখানে রয়েছে কি, এটা হবে কি, এটা হবে না, এরকম হবে কি, এটা এটা হবে না, একটু ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ এখানে দেখো একটা দাগ রয়েছে, এটা আমাদের হয়ে যাবে, এই নিহিতটা হয়ে যাবে, কারণ এখানে দেখো এইটা পাওয়া যাচ্ছে, বাট এটা কেন রং, কেন এটা এটা পাওয়া যাচ্ছিল না এখানে একেবারে, এই এই একটু যে রয়েছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, তো এটাও ভুল হয়ে যাবে, এটাও ভুল হয়ে যাবে, এটাও ভুল হয়ে যাবে, আমাদের 4 নম্বরটা রাইট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। দেখো এটা করার সবচেয়ে টেকনিকটা আমি বলছি, যেগুলো পাশে দেখবা, যেরকম আমি যদি বলি কি এই যে আই রয়েছে, তো অন্যান্য আইগুলোকে দেখো, এই আয়ের পাশে দুটো আই রয়েছে, এটার আই পাশে দুটো আই, এটা, তো যখন এখানে আই রয়েছে তো আর একটা আই হবে, এখানে এখানে আই রয়েছে তো আর একটা আই হবে, এখানে দেখো একটা আর একটা আই হবে। দেখো এইচের পাশে কে রয়েছে, এইচের পাশে আই রয়েছে, এইচের পাশে আই রয়েছে, এইচের পাশে আই রয়েছে, এইচের পাশে আই রয়েছে, তো এখানেও কিন্তু আই ই হবে, ঠিক না? তো এখানে কটা আয় হয়ে গেল, 4টা আয়ের কন্ডিশন হয়ে গেল। এইভাবে করে সলভ করলে দেখবো খুব দ্রুত তোমরা করতে পারছো। দেখো 15 নম্বরটা কি বলতে চাইছে, 4000-কে 2000 করে দিল, মানে 2 দিয়ে ভাগ করেছে, 2000-কে 1000 করে, মানে 2 দিয়ে ভাগ করেছে, একে আবার 2 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে ভাগ করলে কত, 250 হবে, আবার একে যদি 2 দিয়ে ভাগ করি তো 125 হয়ে যাবে। তো এখানে আমাদের কি 4 নম্বর রাইট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 16 নম্বরটা কি বলতে চাইছে। দেখো 7 থেকে 17, তো কত এখানে প্লাস হচ্ছে, 10 প্লাস হচ্ছে, 17 থেকে আমাদের কত, 37, কত প্লাস হচ্ছে, তো এখানে কত, 20 প্লাস হয়ে গেল, ঠিক না? তারপরে দেখো কত প্লাস হচ্ছে, 40, ঠিক না? 40 যদি এড করো তো এটা হবে 40 থেকে কত হয়ে যাচ্ছে, তবে 40 থেকে এরা যদি এই প্যাটার্ন ফলো হইতো, এটা কত, 80 যোগ হচ্ছে, 80 যোগ হয়ে এটা হয় কিন্তু, ঠিক না? তো মানে প্রত্যেকটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, ঠিক? তো এবার কত, 80 80 160 প্লাস হবে, 160 যদি এখানে প্লাস করি, 7 11 6 5 কত 11, আর 2 2 একে কত 3 হয়ে যাবে, ঠিক না? 300 আমাদের কত হয়ে গেল, 317। চলো দেখো 17 নম্বরটা কি বলেছিলাম, লেটারের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা স্পষ্ট তোমার জানা থাকা। দেখো এম রয়েছে, এম কততে রয়েছে, এম রয়েছে 13-তে, আর ও কততে রয়েছে, 15-তে রয়েছে। তো 13 থেকে যদি আমি 15-তে আসি, 13 থেকে আমি যদি সরি, 1 সেকেন্ড, দেখো প্রথম সংখ্যাটা যদি আমি যাই, যদি না মিলে তো দ্বিতীয় সংখ্যাটা যাব। তো 13 থেকে আমরা যদি টি আছে 20-তে যদি আসি, তো কত, 7 প্লাস হলো। তারপরে টি থেকে যদি আমি কিউ এ আসছি, প্রথম সংখ্যাটাতে যদি কিউ এ আসি, তো কত প্লাস হচ্ছে, টি থেকে কিউ মানে 17-তে আছে, মানে 3 মাইনাস হয়ে গেল। 17 থেকে আবার যদি দেখি এক্স এ, তো এক্স আমাদের কত, 24-এ রয়েছে, তো এখানে আবার দেখছি 7 প্লাস হয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় সংখ্যাটা দেখবো 18 থেকে ও এ যদি আসি, তো 18 আমাদের কততে রয়েছে, 18 আর আমাদের 18-তে রয়েছে, আর ও আমাদের কত, 15-তে রয়েছে, মানে 3 মাইনাস হচ্ছে। তারপরে দেখো যদি আমি ও থেকে 22, ভি কত রয়েছে, 22-এ রয়েছে, ও আমাদের 15-তে রয়েছে, 15, তো এখানে আবার 7 প্লাস হয়ে গেল। এখানে যদি ভি থেকে আমি এস এ দেখি, এস কে, এস 19-এ রয়েছে, আর ভি আমাদের 22-এ রয়েছে, তো 3 আবার মাইনাস হলো। মুদ্রা জিনিস প্রথম সংখ্যাটাতে এবার কি হবে, দেখো প্রথম 7 প্লাস 3 মাইনাস, 7 প্লাস 3 মাইনাস হবে, তবে আবার এটাতে কি হয়ে যাবে, তবে এদিক থেকে হবে 7 প্লাস, মানে প্রথম সংখ্যাটাতে 3 মাইনাস হবে, 3 মাইনাস কার সাথে হবে, তবে এক্স এর যদি 24 থেকে 3 মাইনাস যদি আমি করি তো 21, মানে ইউ হবে। আর এদিকে এস দ্বিতীয় সংখ্যাটা থেকে 7 যদি প্লাস করি, মানে 19 থেকে 7 যদি প্লাস করে দিই 26 হবে, মানে জেড হবে, ঠিক? তো এখানে আমাদের 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক এটা রয়েছে। তো এখানে বলেছে পি এর ঠিক বাঁদিকে কে বসে আছে। তো এখানে দেখে নাও, এখানে কতজনের কথা বলেছে, 5 জনের কথা বলেছে। আমরা সেম ভাবে ক্যালকুলেশন করব। এখানে কি বলছে, দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, নিচের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে কজন আছে, 5 জনের কথা বলছে এখানে, ঠিক? তো আমরা কতজনকে নিয়ে নিলাম, 6 জনকে নিলাম, 6 জনকে নিতে পারবো না, 5 জনকে নিতে পারবো। ক্লিয়ার? যেখানে বসাও ডজন মিটার। তো এখানে যা যা বলছে, বি বসেছে সি এর ঠিক বাঁ দিকে।
তো দেখো কেন্দ্রের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে, তো আমি এখানে যদি বসি, যদি কাউকে বসাই, এখানে সি কে যদি বসাই, তো সি যদি কেন্দ্রের দিকে তাকাচ্ছে, এখানে তাকাচ্ছে, তার ডান হাত এদিকে থাকবে, মানে ডান দিক, আর এদিকে বাঁ দিক, ঠিক না? তো ডান দিক বাঁ দিক তো ক্লিয়ার। এবার দেখো সি, বি বসেছে সি এর বাঁ দিকে। কোন দিকে বসছে? বাঁ দিকে বসছে। তার বলছে জি, জি এবং এইচ কেউ সি এর পাশে বসেনি। জি এবং এইচ কেউই কিন্তু সি এর পাশে বসেনি, ঠিক না? এবার বলতে চাইছে পি, তবে দেখো পাঁচজনই তো আছে, তো পি তবে এখানে বসবে, কারণ জি আর এইচ তো বসেনি, জি এইচ এই দুটোর মধ্যেই হবে। তারপর বলছে এইচ বসেছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, প্রথম দ্বিতীয় স্থানে এইচ, তো জি এখানে বসে যাবে। এখানে চাইছে পি এর ঠিক বাঁ দিকে, পি এখানে আছে, পি এর ডান দিকে এদিকে, ঠিক না? বাঁ দিকে এদিকে, এদিকে কে বসে আছে? সি বসে আছে। সি তো আমাদের কত, 2 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে যেটা চাইছে পি এর ঠিক বাঁ দিকে কি বসে আছে, তো পি এর বাঁ দিক কোন দিক হবে? এখানে যদি আমি বসি আর কেন্দ্রের দিকে তাকাই, তো বাঁ দিক এইদিকেইটা হবে, মানে কি হয়ে গেল আমাদের সি নম্বরটা রাইট হয়ে গেল। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেওয়া। দেখো 19 নম্বরটা কি বলতে চাইছে, এ হলো বি এর স্বামী। এ যেটা আছে বি এর স্বামী, এখানে ভালো করে বুঝবা, এ হলো বি এর স্বামী। আমি যদি এখানে বসাই, এখানে আমি বি কে বসাই, তো এখানে বলতে চাইছে এ যেটা আছে, এ হলো বি এর, এখানে বি এর স্বামী আছে, ঠিক না? তো এখানে দেখো ভালো করে বুঝে নিবা এই জিনিসগুলো, কি এটা কি বলতে চাইছে। এ হলো বি এর, যে বি এর এটা কিন্তু স্বামী আছে। স্বামী আছে মানে বলতে এটা ছেলে আছে, এর হাজবেন্ড আছে, আর এটা মেয়ে আছে। ক্লিয়ার? মানে এটার যদি দিক থেকে ভাববা, এটা কিন্তু ওয়াইফ আছে। বি, বি হলো সি এর বোন। এখানে আরেকটা সি রয়েছে, এই যে এর, এটা মাইনাস আছে, মাইনাস মানে মেয়ে আর প্লাস মানে ছেলে। এটা যে সি যে আছে, বি হলো সি এর বোন, মানে এর কি আছে, সিস্টার আছে। আর এদিক থেকে যদি ভাবতে যাও, এরও কি আছে, সিস্টার আছে, ঠিক না? বোন বোন আছে, মানে দুটো বোন আছে, আর একটা বোনের স্বামী আছে। এটা ক্লিয়ার? এবার বলছে সি হলো ডি এর ভাই। সি যেটা আছে ডি এর, দেখো আমি একটা করে ইকুয়েশন বলবো, একজনের থেকে, বি থেকে ধরবো প্রত্যেকটা। তো এর বি এর স্বামী এ, আর বি এর বোন এ, সি, ঠিক না? তো বেশি তাড়াতাড়ি হবে। সি হলো ডি এর ভাই। সি এর ভাইয়ের কথা, সি হলো ডি একটা আছে, এটার ভাই বলছে, এটার কি আছে, ভাই আছে। তো এবার ভাবো, এর যদি ভাই থাকে আর বি এর যদি এটা বোন থাকে, বোনের যদি ভাই থাকে, মানে কি, মানে বলতে চাইছে এরও ব্রাদার। ঠিক? দেখো আমি এখান থেকে সবটাকে নিব, এখান থেকে সবটাকে নিচ্ছি কিন্তু, মানে এ দেখো এর হাজবেন্ড, মানে এর স্বামী রয়েছে, এটা ওর বোন রয়েছে, বোনের ভাই, এরও কি আছে, ভাই আছে। ঠিক? তো এটা ক্লিয়ার। ডি হলো ই এর বাবা, আবার একটা নতুন ই হচ্ছে, ডি যেটা আছে, ডি হলো ই এর বাবা। আর একটা এ আছে, যেটা ই আছে, ডি, ই এর বাবা কে আছে, ডি আছে। ক্লিয়ার? এখানে ভালো করে জিনিসটা বুঝে নাও। এখানে বলছে ডি হলো ই এর বাবা। তো ই এর কে আছে, এটা এর বাবা আছে, সেই জন্য এক স্টেপ নিচে আসলাম, কারণ তাদের থেকে, এদের থেকে ছোটদেরকে নিচে বসাতে হয়, বড়দেরকে ওপরে বসাতে হয়। তো এর যদি বাবা হয়, এইটা যদি এর বাবা হয়, আর এখানে বলেনি এটা কে আছে, মানে ছেলে না মেয়ে, কিছু বলেনি। এটা তো আমাদের প্লাস জানতে পারছি, এটা আমাদের কি মাইনাস, এরা বোন বোন আছে, এটা ভাই আছে, বাট এটা বলেনি, এটা এর মেয়ে আছে, ঠিক না? এদিকে দেখো উল্টো দিক থেকে যদি ডি হলো ই এর বাবা, যদি এ এর বাবা থাকে, তো এর ছেলে বা মেয়ে আছে এটা, ঠিক? তো এটা এখন ডিফাইন হয়। ই হলো এফ এর স্ত্রী। এবার এফ একটা আসলো, এর স্ত্রী আছে কি, এ আছে, ই আছে। তো এই যদি স্ত্রী হয়, তো এটা মাইনাস আছে, মানে মেয়ে আছে, আর এটা ছেলে আছে, ঠিক না? এর কি আছে, এর যদি থেকে দেখো, এর কি হাজবেন্ড হয়ে যাবে এটা। আর এর যদি দেখো, এটার বউ মানে ওয়াইফ হয়ে যাবে। এবার দেখো ডি কিভাবে
এফ এর সাথে সম্পর্ক, মানে এর সাথে কিভাবে সম্পর্ক। তো দেখো মেয়ের, ডি এর মেয়েকে তো ই আছে, আর ই এর যদি কি আছে, এটা ই এর কি আছে, স্বামী আছে। তো তার মেয়ের যদি আহ, স্বামী হয়, তো তার বাবার সাথে কিরকম সম্পর্ক হবে। তো যদি এপের দিক থেকে দেখো, তো কি তার বউয়ের বাবা, তার বউয়ের বাবা মানে স্ত্রীর বাবা, ঠিক না? তো এখানে আমাদের ৩ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো আমি এক একটা পয়েন্টকে ধরলাম কিভাবে, আর কিভাবে এক একটা স্টেপ স্টেপ নিয়ে আসলাম, সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করলাম। দেখো এগুলো যদি আমি দ্রুত করতে যাই, তো আমি জাস্ট দেখবো এখানে, আর ফট ফট করে বসাবো কি এর সাথে সম্পর্ক, এর সাথে জিজ্ঞেসই করলো না, জিজ্ঞেস করতে তো আমরা আসতে পারতাম এখানেও। এর দেখো এর আমি যদি পুরোটা সম্পর্ক বলতে চাই, দেখো লাস্ট চলে এসে আর একটা রয়েছে। আমি যদি সম্পর্ক বলতে চাই, দেখো বিয়ের হাজবেন্ড এটা, বিয়ের আম, বোন এটা, বিয়ের ভাই এটা, বিয়ের আম, ভাইয়ের এই কি আছে, ছেলে মেয়ে আছে এটা, আর মেয়ের এটা কি আছে, এ, এ, স্বামী আছে। হয়ে গেল প্রত্যেকটা সম্পর্ক। এবার যখন এই দুটোকেই জিজ্ঞেস করলো, তো এই স্বামীর দিক থেকে, কারণ এফ এর সাথে কি সম্পর্ক, এফ এর সাথে কি সম্পর্ক, তার বউয়ের বাবা এটা, তার স্ত্রীর বাবা, হয়ে গেল। এটার জন্যই বলি কি কোথায় পয়েন্ট ধরতে হবে, সেই জিনিসগুলো তোমার ক্লিয়ার ধারণা থাকা যায়। দেখো বাংলাদেশের বাংলাদেশে কি চলে, টাকা চলে। আর্জেন্টিনাতে কি চলে, পেসো চলে। জাপানে কি চলবে, ইউনো চলে, ঠিক না? আর রিয়েল কোথায় চলে, কমেন্ট করে জানাও রিয়েল কোথায় চলে, ঠিক না? তো আজকের ভিডিও এখানেই থাকলো। দেখো 20টা প্র্যাকটিস সেট তোমাদের কমেন্ট অনুসারে নিয়েছিলাম। দেখো ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, সেই জন্য যারা লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই একটা লাইক, আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করেই যাবা। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।